কি বলেছে যে দীপু, রাবেয়া ও মেঘা 6,500, 5,200 এবং 9,100 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করেছে। যা ব্যবসা শুরু করার পরে বছরের শেষে কত টাকা লাভ হয়েছে? 14,400 টাকা। আচ্ছা, যদি এর মধ্যে আর কোনো কিছু না বলতো তাহলে কি করতাম? আমার মূলধনের অনুপাত করে ডাইরেক্ট 14,400 টাকা কি করতাম? মূলধনের অনুপাতে ভাগ করে নিতাম। কিন্তু ওইখানে একটা ছোট্ট একটা সামান্য কন্ডিশন দিয়েছে, কন্ডিশন না মানে অর্ধেক দুই করে নিয়েছে, যে ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করবে। মানে একটা পার্টিকুলার কিছু অংশ যেটা ওরা তিনজন ইকুয়াল ভাগ করবে। ঠিক আছে, এবার কতটা অংশ ভাগ করবে সেটা বলে দিচ্ছে, 2/3 অংশ। আচ্ছা, তাহলে আগে মূলধনের অনুপাতটা বার করে নি। দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত। আচ্ছা, কত কত আছে দেখ। 6,500, 5,200, আর এদিকে আছে 91। আচ্ছা, প্রথমে দুটো করে শূন্য বাদ, যতটা ইকুয়াল করে শূন্য বাদ যাবে দিতে। এবার দেখ 13 দিয়ে বাদ ভাগ করা যায় প্রত্যেকে। 5 তারিখ 65, 4 তারিখ 52, 7 তারিখ 91। যেটা আমরা আনুপাতিক ভাগ করবো সেই হিসাবে তাহলে আর কি করবো? মোট অনুপাত করে নিব। কত? 7, 4, 11, 5, 16। আচ্ছা, মোট লাভ কত হয়েছে? 14,400। কত অংশ সমান ভাগে ভাগ করছে? 2/3 অংশ, তাই তো? তাহলে 2/3 ইন্টু 14,400 টাকা। তাহলে দেখ 3 4 12, 3 8 24, দুটো শূন্য, 48 দুগুণা 96। আচ্ছা, এই টাকাটা কি করেছে? সমান ভাগে ভাগ করেছে। কয় ভাগে? সমান 3 ভাগে। অতএব প্রত্যেকে কত পাবে এখান থেকে? 9,600 কে 3 দিয়ে ভাগ করবো। 3 3 9, 3 2 6, এত টাকা। এত টাকা প্রত্যেককে পাচ্ছে। কত টাকার মধ্যে? মাত্র 9,600 টাকার মধ্যে। আমার কি টোটাল এইটুকুটাই লাভ হয়েছে? লাভ কত হয়েছে? 14,000। তাহলে বাকি লাভ, তাহলে 14,400 থেকে 9,600 বাদ, তাহলে এদিকে 400 দিলে 10,000, তাহলে হচ্ছে 4800। আচ্ছা, 4800 তাহলে বাকি লাভ। এটা কোন হিসাবে ভাগ করবে? সেটা ভাগ করবে তোর হচ্ছে মূলধনের অনুপাতে। তাহলে দীপুর লভ্যাংশ, দীপুর জন্য কত ছিল? 5/16 ইন্টু তাহলে 4800। 316 কত? 48 নাকি? তাহলে হচ্ছে 150 টাকা, মানে 1,500 টাকা, 150 বলছি। আচ্ছা, দীপুর মোট লাভ তাহলে কত? আগে ও 3200 ভাগে পেয়েছে আর নিজের মূলধন অনুপাত পেয়েছে 1500। তাহলে কত হয়ে গেল? 4,700 টাকা। আর রাবেয়া, রাবেয়ার লভ্যাংশ মূলধন অনুপাতে কত হবে? মূলধন অনুপাতে হচ্ছে রাবেয়ার জন্য 4/16 ইন্টু হচ্ছে 4800, 316 48, তাহলে কত হলো? 1200। আচ্ছা, তাহলে রাবেয়ার মোট লভ্যাংশ, ওইও 3200 পেয়েছিল, যোগ কত? 1200। তাহলে এর কত টাকা হলো? 4,400 টাকা। আর কে বাকি থাকলো? মেঘা। আচ্ছা, মেঘার লভ্যাংশ, মেঘার জন্য কত ছিল দেখ? 7/16 ইন্টু 4800, 2100 টাকা। তাহলে মেঘার মোট লাভ
মেঘার মোট লাভ তাহলে কত? 2100, তার সাথে কত যোগ 3200 নাকি? প্রত্যেকে 3200 করে তো ভাগে পেয়েছিলই, আর ওটা পেয়েছে মূলধন অনুপাতে। তাহলে এটা হয়ে গেল তোর হচ্ছে 5000। আচ্ছা 6 নাম্বার দেখ, 6 নাম্বারও খুব সহজ। বলছে 3 বন্ধু 8000, 10,000, 12,000 টাকা ব্যাংক থেকে নিয়ে একটা ব্যবসা শুরু করেছে। বলছে বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা করে শোধ করে দিয়েছে। তাহলে তারা বাকি লাভ মূলধন অনুপাতে ভাগ। একবারে সহজ। কি, আমার 3 বন্ধু ব্যাংক থেকে লোন নিয়েছে, তারা প্রত্যেকে বিজনেসের জন্য কেউ কত দিয়েছে, 8,000, 10,000 আর 12,000 টাকা দিয়েছে। তাদের মূলধনের অনুপাত করে নিলাম। আর বছরের শেষে লাভ হয়েছিল 13,400 টাকা। কিন্তু ওরা তো 3জন একসঙ্গে লোন নিয়েছে, সেখান থেকে 13,400 থেকে 5,000 টাকা কি করেছে, ব্যাংকের কিস্তির জন্য রেখে দিয়েছে। তাহলে 13,400 থেকে 5,000 যদি বাদ দিয়ে দিই, তারপর কি করেছে, বাকি লাভটা কি করেছে, ওরা নিজেদের অনুপাতে ভাগ করে নিয়েছে। তাহলে দেখ খুবই সহজ একবারে। 6 নাম্বার। তাহলে 3 বন্ধুর কি লিখবো, মূলধনের অনুপাত। কত দেওয়া আছে, একবার আমরা যদি সরাসরি লিখি, কত, 8,000 ইস্টু 10,000 ইস্টু 12,000। আচ্ছা, শূন্যগুলো যদি বাদ হয়ে যায় তাহলে 8, 10 আর 12, আরো 2 দিয়ে কাটাকাটি করা যাবে, 4:5:6। আচ্ছা, এবার আমরা কি করি, এখানে মোট অনুপাত, তাই তো? মোট অনুপাত 4, 5 যোগ 9 যোগ 6 কত হয়ে গেল, 15। আচ্ছা, আমরা একবারে বাকি লাভ লিখি। আমাদের ইতিহাস লেখার দরকার নাই এখানে, যে 13,400 টাকা লাভ করেছে, তার মধ্যে 5,000 টাকা ব্যাংকে দিয়েছে, দিয়ে বাকি লাভ আমরা পরে বুঝে গেছি। এখানে তাহলে শুধু লিখবো যে বাকি লাভ। তাহলে 13,400 থেকে কত বাদ দিব, 5,000 বাদ দিব। আচ্ছা, তাহলে বাদ দিলে দেখ কত হয়ে যাবে, 8,400। আচ্ছা, তারপরে বলেছে যে বাকি টাকা মূলধনের ভাগ ভাগ করে নিয়েছে, যে তার কোনো ঝামেলা নাই। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ। এই এত সহজ অঙ্কগুলো দেওয়ার চান্স খুবই কমই থাকে, শর্ট কোশ্চেনে দিয়ে দিবে। প্রথম বন্ধুর লভ্যাংশ। তাহলে দেখ 4/15 ইন্টু 8400। 5-15 কত রে, 75। 75 থাকলো 9 আর 0, 6-15 90, 0, 4-6 24, হাতে থাকলো কত, 2, 4-5 20 দিয়ে 22, একটা 0, এত টাকা। দ্বিতীয় বন্ধুর, আচ্ছা দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ তাহলে কত হবে, 5/15 ইন্টু কত, 8,400, কেটে কত পাবো, 560, 5-6 30, হাতে থাকলো 3, 5-5 25, 3 28 আর একটা 0। আরেকজন কে থাকলো, তৃতীয় বন্ধু। তৃতীয় বন্ধুর লভ্যাংশ। আচ্ছা, তৃতীয় বন্ধুর জন্য কত লেখা আছে দেখ, 6/15 ইন্টু কত, 8,400। এটা কেটে তো প্রত্যেকবারই একই পাবো, ওই জন্য আর এটা কেটে দেখাচ্ছি না। 6-6 36, 3, 5-6 30 আর 3 33, একটা 0। তাহলে প্রত্যেকের লভ্যাংশ পেয়ে গেছি। দেখ একবারে টুকবি সব, হ্যাঁ, বুঝে নে আগে, তারপরে টুকবি, নাহলে কিছু বুঝতে পারবি না। 7 নম্বর অঙ্কটা, আর অঙ্ক একবার করে অবশ্যই নিজেদেরকে পড়তে হবে কোশ্চেনের আগে। একবার কি বলেছে পড়ে দেখ, যে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো শোধ দিতে হবে না, মানে কি, কোনো ইন্টারেস্ট দিতে হবে না, এরকম একটা শর্তে কোনো জায়গা থেকে হয়তো টাকা নেবে নিশ্চয়ই, ব্যাংক থেকে। তো বলেছে দেখ, 3 বন্ধু একটা সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000, 8,000 এবং 5,000 টাকা ধার নিয়ে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেছে। তাহলে 3জন কি করেছে, ব্যাংক থেকে কিছু পরিমাণ টাকা নিয়েছে, যেটার সুদের কোনো যাতে হিসাব না আছে, যা আছে লাভ আর লোকসানের হিসাব আছে। তাহলে 6,000, 8,000, 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। 2 বছর পরে তারা দেখলো যে খরচা বাবদ মোট বাদ দিয়ে, মানে আমার খরচা বাদ দিয়ে বলতে
কোনো কাজ করতে গিয়ে তো এক্সট্রা খরচ হয়, চা বিস্কুট সিগারেট খাচ্ছে, এগুলো খাচ্ছে, যে মানে নিজস্ব যে খরচ, হাত খরচ, যেটা মানে যে কোনো জায়গাতে যাতায়াত যদি খরচ হয়ে থাকে, এই খরচগুলো বাদ দিয়ে, আমার কি হচ্ছে, মোট আয় হয়ে গেছে কত, 30,400 টাকা। এবার বলছে সেই আয় মূলধন অনুপাতে ভাগ করে নেওয়ার পরে, মূলধন অনুপাতে ভাগ করে নিল, তারপরে বলেছে বাকি টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। মানে কি দেখালো, আমার 30,400 লাভ হয়েছে, আমার দেখালো লভ্যাংশ হলো 12,000 টাকা। আমি যদি প্রথম ব্যক্তি হই, প্রথম ব্যক্তি কয় হাজার টাকা ব্যাংক থেকে ধার নিয়েছিল, 6,000 টাকা। আমি যদি লাভের ভাগ 12,000 টাকা পাই, তাহলে আমি কি করব, ওই 12,000 টাকার মধ্যে 6,000 টাকা কি করবো, রিটার্ন দিয়ে দেবো ব্যাংকে। তাহলে আমার কাছে যে লাভটা পড়ে থাকবে সেই লাভটা জানতে চাইছে। বুঝা গেল? আমি ওই 30,400-তে কত টাকা লাভ টোটালে আমি পেয়েছি সেটা জানতে চাইনি, রিটার্ন দিয়ে দেওয়ার পরে আমার কাছে কত টাকা থাকলো সেটা জানতে চেয়েছে। বলেছে দেখ, যে সে অনুপাতে ভাগ করে নেওয়ার পরে প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকলো, কি করতে হবে, লাস্টে মাইনাস করতে হবে। এখানেও তাহলে সেই 3 বন্ধুর মূলধনের অনুপাত, আট হাজার, প্রথমে 6,000, 6,000, 8,000 আর 5,000, 6:8:5। হাতে কাটাকাটি জায়গা নেই, তাহলে কি মোট অনুপাত 6:8, যোগ করে কথা হবে 14/5 হচ্ছে 19। আচ্ছা, মোট লাভ বলে দিয়েছে, মোট লাভ নয় অ্যাকচুয়ালি, এখানে মোট আয়, লাভের কথাটাই লিখ। মোট লাভ কত টাকা, 30,800 নাকি 400। তাহলে একইভাবে আমরা এটার ক্ষেত্রে যেমন বার করেছিলাম, তাহলে এখানে আমরা কি বার করতে পারবো, প্রথম বন্ধুর লভ্যাংশ। আচ্ছা, প্রথম বন্ধুর লভ্যাংশ তাহলে কত, দেখ 6/19 ইন্টু 30,400, 19 একটা 19 থাকলে হচ্ছে 21 আর 4 নাকি, না 11 আর 4, যা 11 আর 4 মানে 114, 114 মানে হচ্ছে কত দিয়ে যাবে, 6 দুটো শূন্য, তাহলে 6×96, দুটো শূন্য, এত টাকা। আচ্ছা, তাহলে বলতো প্রথম বন্ধুর হাতে থাকবে কত টাকা। আচ্ছা, প্রথমে গুলো বার করে দিয়ে প্রত্যেকের থেকে মাইনাস করে দেবো, ঠিক আছে। তাহলে হচ্ছে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ, দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ কত, 8/19 ইন্টু 30,400, এটা কেটে এখনই পেলাম 1,600, 1,600-র সাথে 8 গুণ করলে 1,108 আর দুটো শূন্য, মানে 10,800 টাকা তৃতীয় বন্ধু। আচ্ছা, তৃতীয় বন্ধু তাহলে লভ্যাংশ কত, তৃতীয় বন্ধুর লভ্যাংশের জন্য কত আছে, 5/19 ইন্টু 30,400, এটা 1,600, 5-16-80, 8,000 টাকা। এগুলো রেকর্ড গুলো অবশ্যই প্রত্যেকটা। এবার বলতো তাহলে প্রথম বন্ধুর হাতে কত টাকা থাকলো, তাহলে প্রথম বন্ধুর হাতে থাকবে কত টাকা থাকবে, ওই কত টাকা রিটার্ন দিয়ে দিবে, 6,000 রিটার্ন দিয়ে দিবে, ছিল কত টাকা ওর কাছে, 9,600, তাহলে মাইনাস করে দে, 9,600 মাইনাস 6,000, তাহলে এখান থেকে পাবো হচ্ছে তোর 3,600 টাকা। তাহলে একইভাবে দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে, দ্বিতীয় বন্ধুর জন্য কত ছিল দেখ, দ্বিতীয় বন্ধু কত পেয়েছে, 10,800, কিন্তু দ্বিতীয় বন্ধুর কত টাকা ছিল, দ্বিতীয় বন্ধু ছিল 8,000 টাকা, তাহলে হচ্ছে 2,800 টাকা। একইভাবে তৃতীয় বন্ধুর হাতে থাকবে কত, তৃতীয় বন্ধুর কত ছিল, 8,000, নিয়েছিল কত টাকা, 5,000 টাকা, তাহলে কত টাকা, 3,000 টাকা।
কি বলেছে 8 নাম্বার। 8 নাম্বার বলেছে এটা, এখানেও 3 বন্ধু আছে, অ্যামাউন্ট গুলো বড় আছে, কি আছে 1,20,000, 1,50,000 আর 1,10,000 এরকম মূলধন নিয়ে তিনজন কি করেছে, একটা ব্যবসা শুরু করেছে। কি করেছে, প্রথম জন ড্রাইভার, বাকি 2জন কন্ডাক্টরের কাজ করে। একটা গাড়ি কিনেছে হয়তো, গাড়িতে তো সব 3জন ড্রাইভার হতে পারবে না, বলছে একজন ড্রাইভার করেছে আর 2জন কন্ডাক্টরের কাজ করছে। আচ্ছা, তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন। আমি এর আগের দিন প্রথম দিন যখন বলেছিলাম তখন বলেছিলাম যে আমরা শুধু মূলধন দিচ্ছি সেই অনুপাতেই টাকা ভাগ করবো না। অনেক সময় বলেছিলাম, মনে পড়ছে, যে আমরা যদি কেউ 1,00,000 করে দিয়ে থাকি আর কেউ যদি কম সময় দেয়, কেউ বেশি সময় দেয়, তাহলেও কিছু পরিমাণ টাকা কি হবে, কাজের অনুপাতে ভাগ হবে। এখানে তাহলে বলেছে যে আয়ের 2/5 অংশ তারা কি করবে, কাজের অনুপাতে ভাগ করবে 3:2:2 করে। আর সে আয় মূলধন অনুপাতে ভাগ করে নেওয়ার পরে, নাকি কোথায় গেলাম, হ্যাঁ, বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করবে। মানে আমার কাছে মোট লাভ বলেছে, সেখান থেকে 2/5 অংশ কি করব, কাজের অনুপাতে ভাগ করব, আর বাকি লাভ কি করব, মূলধন অনুপাতে করব। তাহলে আমাকে আগে জানতে হবে মোট লাভটা কত। কত নাম্বার এটা? 8 নাম্বার, তাই তো? তাহলে মোট লাভ আমার কত টাকা বলেছে, কত আছে রে, 29,260 টাকা। 29,260 টাকা। আচ্ছা, এটা হচ্ছে আমার মোট লাভ। এর কত অংশ ওরা কাজের অনুপাতে ভাগ করবে? 2/5 অংশ, তাই তো? তাহলে 2/5 গণিত 29,260, 5 দিয়ে 5 পাঁচে কত, 25, থাকলো 4 আর 2, 5 8 40, থাকলো কত, 2 আর 6, 5 5 25, 5 দুগুণা 10। আচ্ছা, এটা যদি গুণ করি, গুণ করলে কত হবে, 2 দুগুণা 4, 5 দুগুণা 10, হয় থাকলো 1, 8 দুগুণা 16 আর 1 17, হয় থাকলো 1, 5 দুগুণা 10 1 11। আচ্ছা, এই টাকাটা কি অনুপাতে ভাগ করবে? এত টাকা কাজের অনুপাতে, কাজের কোন অনুপাতে লিখে আছে দেখ, 3:2:2 অনুপাতে ভাগ করবে। আচ্ছা, তাহলে প্রথম জন কত টাকা পাবে? তাহলে এখান থেকে যদি আমি মোট অনুপাতটা করে রাখি, আচ্ছা তাহলে এখানে লিখবো কাজের অনুপাতে, কারণ পরে আবার কিসে আছে, মূলধনের অনুপাতে আছে। তাহলে কাজের অনুপাতে প্রথম জনের লভ্যাংশ। তাহলে প্রথম জনের লভ্যাংশ কত হবে, কত আছে প্রথম জনের জন্য, 3/7, 11,704। 7 দিয়ে নিশ্চয়ই ডিভাইড করা যাবে, 7 একে 7, থাকলো 47, 6 7 42, থাকলো হচ্ছে 5, 7 7 49, আর থাকলো 1 আর 14, 7 দুগুণা 14। আচ্ছা, 3 দুগুণা 6, 3 7 21, হয় থাকলো কত, 2, 3 6 18 আর 2 20, হয় থাকলো 2, 3 1 3 আর 1 5। আচ্ছা, এই টাকাটা শুধুমাত্র কাজের অনুপাতে পেয়েছি এখন পর্যন্ত। তাহলে দ্বিতীয় জনের লভ্যাংশ কত, 2/7 গণিত 11,704। এটা কেটে নিশ্চয়ই একই সংখ্যা পাবো, 16 7 2, গুণ করলে 2 দুগুণা 4, 7 দুগুণা 14, হয় থাকলো 1, 6 দুগুণা 12 আর 1 13, হয় থাকলো 1, 2 1 2 আর 1 3। আচ্ছা বলতো, তৃতীয় ব্যক্তি কত টাকা পাবে? কাটা আর কিছু কি লেখার দরকার আছে? সরাসরি লিখে দে, তৃতীয় জনের লভ্যাংশ 3,344 টাকা। এই টাকাগুলো কিসে পেয়েছে, কি অনুপাতে, কাজের অনুপাতে পেয়েছে। আচ্ছা, এখন বলতো বাকি লাভ কত টাকা, কি করে বার করব? বাকি মোট লাভ, বাকি মোট লাভ, বাকি মোট লাভ কেন রাখলাম? আমার কাছে লাভ ছিল কত, 29,260 টাকা। তার মধ্যে ভাগ করেছিলাম 11,704 টাকা ভাগ করেছিলাম। তাহলে বাকি এখনো পড়ে আছে। তাহলে এটা বিয়োগ কর, বিয়োগ করলে কত পাবো, বিয়োগ কর, অত আমার মুখে মুখে করা সম্ভব নয়, আমি এখানে করছি। 11,704, 6
এখানে যদি 1 বাদ দিই তাহলে কত হবে 5, 12 থেকে 8 বাদ দিব কত হবে 4, নাকি না 7 বাদ দিব 5, মানে হাতে আর নাই। 9 থেকে বাদ দিব কত 8, আর এখানে হচ্ছে 2 বাদ দিব 7। 17,556 টাকা। বিয়োগটা একবার তোরা চেক করে নিবি। 17,556 টাকা। এই টাকাটা কি অনুপাতে ভাগ করবে? মূলধন অনুপাত, তাই তো? তাদের তাহলে মূলধনের অনুপাত। প্রথম জন কত টাকা দিয়েছিল মূলধন? 1,20,000। পরের জন কত দিয়েছিল? 1.5 লাখ। পরের জন কত? 1,10,000। কটা করে শূন্য বাদ? সবার 4টা করে বাদ, তাহলে 12:15:11। এই তো আর কিছু কাটাকাটি করার জায়গায় নাই, তাহলে এখানেও আবার হচ্ছে মোট অনুপাত। মোট অনুপাত কত? 12 যোগ 15 যোগ 11 কত হবে? 27, আর 11 হচ্ছে কত? 38, নাকি? আচ্ছা, তাহলে প্রথম জনের লভ্যাংশ, প্রথম জনের কত হবে? দেখ, 12/38 গুণিত 17,556। এটা সাইডে ভাগ করে নিয়ে লিখে নিয়ে তাড়াতাড়ি সুবিধা হবে। 38 দিয়ে 17,556। আচ্ছা, 5 38 কত হচ্ছে? 150 বেশি হয়ে যাচ্ছে 4 দিয়ে। 4 8 32, হাতে থাকলো 3, 3 4 12 15, 3 2 5। আবার হচ্ছে আমি যদি 5 দিয়ে নিই, 5 দিয়ে হচ্ছে 6 দিয়ে যাবে। 6 48, হাতে থাকলো 4, 318 4 22 76। 462 কেটে কত পাবো? 462। হ্যাঁ, 462-র সাথে 12 গুণ, তাহলে 462 গুণিত 12, 2 দুগুণা কত? 4, 6 দুগুণা 12, হাতে থাকলো 1, 4 দুগুণা 8 একে 9, 2 একে 2, 6 একে 6, 4 একে 4, 4 4 5 5 55 44, এত টাকা। তাহলে প্রথম জনের যদি এত টাকা হয়, তাহলে বলতো প্রথম জনের মোট লাভ, প্রথম জনের মোট লাভ কত টাকা হবে? প্রথম জন কত টাকা পেয়েছিল? প্রথমে কত টাকা পেয়েছিল? 5,016 টাকা। তারপরে ওই মূলধন অনুপাতে কত টাকা পেয়েছে? 5,544 টাকা, 44 টাকা। যোগ করলে 0, এটা হচ্ছে তোর 4 আর 1 5 আর 1 6, কোনো হাতে থাকলো না। এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 5, সরি 5 যোগ করলাম, 5 আর 5 10, 10,560 টাকা। আচ্ছা বলতো দ্বিতীয় জনের তাহলে কি করে বার করবো? একইভাবে দ্বিতীয় জনের লভ্যাংশ কত হবে? 15/38 গণিত 17,556। প্রথমে কেটে পেয়ে গেছি এটা কত? 462। 462-র সাথে কত গুণ করব? 15 গুণ করব। তাহলে 462 গুণিত 15, 5 দুগুণা 10, সাথে থাকলে কত? 1, 5 6 30 আর 1 31, সাথে থাকলো 3, 4 5 20 আর 3 হচ্ছে 23, 2 1 2, 6 1 6, 4 1 4, 0 3 9 6। তাহলে কত হলো এটা? 6,930 টাকা। তাহলে দ্বিতীয় জনের কত লাভ? দ্বিতীয় জনের মোট লাভ, দ্বিতীয় জন প্রথমে কত টাকা পেয়েছিল? 3,344 যোগ 6,930, যোগ করলে হচ্ছে তোর 0,7 9 আর হচ্ছে 12, হয়ে থাকলে কত? 1 6 আর 3 9 আর 1 10, এটা হচ্ছে 10,270 টাকা। তৃতীয় জনের, তৃতীয় জনের লভ্যাংশ, তৃতীয় জনের জন্য কত আছে? 11 গণিত এটা তো 462 হবে, 462-র সাথে 11 গুণ, তাহলে 462 আর 462 এক ঘর শুধু সরিয়ে দে, 2 8 0, এটা হচ্ছে 5, 5,082, 5,082।
5082। আচ্ছা, তাহলে তৃতীয় জনের মোট লাভ 5082 এখন, আর আগের কত ছিল? 3344। তাহলে হচ্ছে 6, 4 আর 8 12, হাতে থাকলে কত? 1, মানে 4 আর 4, 8426 টাকা। প্রত্যেকের মোট লাভ পেয়ে গেছি।